চলো স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন বলো। তাহলে কটা আছে গুনি? আমরা তো এগুলো গুনে করতে হয় আমাদের, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মানে কটা করে করবো? 5টা করে, তাই না? 5টা বা 3টে। 1 2 3 4 5 দেখছি। 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 কিছু মিলছে? 5টা করে। এ দিয়ে ইনিশিয়াল, এ দিয়ে ইনিশিয়াল, বি দিয়ে ইনিশিয়াল হয়ে যাচ্ছে, হচ্ছে না। চলো এ দিয়ে 3টে করে করি, তাহলে সবচেয়ে সুবিধা হবে। দেখো 3টে 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 3টে। দেখো এ বি সি, বি সি এ, সি এ বি, এ বি সি, বি সি এ, তাই না? তাহলে আনসার কি হবে? সি সি এ বি, সি সি এ বি, অপশান সি ইজ ইয়ার কারেক্ট আনসার। 5টা করে হলো না? 3টে করে করলাম। 15টা থাকলে আইদার 5টা করে দেখি বা 3টে করে দেখি। 5টা করে দেখলাম কোনো লজিকে আসছে না। লজিকে কেন আসছে না? 5টা করে দেখো ইনিশিয়ালগুলো আলাদা হচ্ছিল। বোঝা গেল? নেক্সট পরেরটা যাই। অপশন সি কারেক্ট আনসার। বলো এইগুলো নন ভার্বাল রিজনিং। মিরর ইমেজ বলেছে, এগুলো অপশান দিয়ে উড়াতে হয়। হ্যাঁ, কাছের ইমেজ কাছে, দূরের ইমেজ দূরে। মিরর কোন দিকে বসানো আছে? এই দিকে বসানো আছে। তার মানে কাছের জিনিস কাছে, তাহলে ট্রায়াঙ্গেলটা কাছে হবে। তাহলে আনসার ট্রায়াঙ্গেল, এটা এসছে কাছে, ট্রায়াঙ্গেলটা আগে হবে, তাই না? পুরো ছবি একাতে দরকার না, এটা হবে এদিকে। তাহলে দেখো এটা তো আসেনি, অপশন এ বাদ। পরেরটা দেখো, এটা যেরকম শেপ আছে এরকম অ্যাজ ইট ইজই হবে, এরকমই তো হবে। এটা সার্কেল হয়ে গেছে, অপশন ডি বাদ। এটা নিচে এটা আছে, এটা দেখো, পুরো ছবি এঁকে দিলাম। যাও কোনটা হবে দেখো, এটা তো হবে না। অপশন সি ইজ ইয়ার কারেক্ট আনসার। বোঝা গেল? মিরর ইমেজের কাছের ইমেজ কাছে, দূরের ইমেজ দূরে তৈরি হয়। পরেরটা নন ভার্বাল, অলওয়েজ আমরা অপশন টেস্ট করব, অপশনের দিকে ধ্যান রেখে করব, তাহলে আমাদের টাইমও বাঁচবে, অ্যাকিউরেসিও আসবে। বলো অ্যাটম যদি মলিকিউল হয় তাহলে সেল কি হবে? তাই তো, অ্যাটম নিয়ে তো মলিকিউল তৈরি হয়, তাহলে সেল নিয়ে কি তৈরি হয়? টিস্যু। বলো নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? ভায়েল কনসোনেন্ট, একদম ভায়েল কনসোনেন্ট। আর কিছু নেই তো, আর অন্য কিছু তো নেই। আচ্ছা মিরর ইমেজ যদি দেখো তাহলে কি চেঞ্জ হচ্ছে সবগুলো? একবার দেখে নিচ্ছি। মিরর ইমেজ যদি হয় তাহলে এটা হবে, এটা এনও চেঞ্জ হয়ে যাচ্ছে, এ চেঞ্জ হচ্ছে না, ডাব্লু চেঞ্জ হচ্ছে না, তার মানে দুটো ডবল ডবল হয়ে যাচ্ছে, হচ্ছে না। বুঝতে পারলাম? ওয়াটার ইমেজেও, ওয়াটার ইমেজও হবে, সেটা করলে হবে। কিন্তু মিরর ইমেজ যদি হতো কি না, এটা বেস্ট আনসার হয়ে যেত। বোঝা গেল? এগুলো মোর দ্যান অন আনসার হতে পারে, ওর জন্য একবার চেক করে নিলাম। মোর দ্যান অন আনসার হতে পারে, ওরা কোন লজিকে দিয়েছে সেটা ওনারা জানেন। বোঝা গেল? চলো পরেরটা। আজ মঙ্গলবার হলে আজ থেকে 53তম দিন পরে কি হবে? তার মানে 53 দিন পরে কি হবে তাই তো বলতে চাইছে, তাই না? তাহলে কত হবে? 53 দিনের জন্য কটা আছে অড ডে? 7 দিয়ে ভাগ করব, তাই না? সাথে সাথে 49, অড ডে কটা আছে? 4টে। তাহলে মঙ্গলবারের সাথে কত যোগ করব? 4 অ্যাড করব। বুধ বৃহস্পতি শুক্র শনি, স্যার। চলো এটা নিয়ে কারো কনফিউশন আছে? নেক্সট। এটা বলো কটা আছে, বলে দিলাম। এটা মনে রেখে নিবে, হ্যাঁ? 10টাই থাকে এগুলো। ওকে, এই স্টার চিহ্নটা দু রকম স্টার হয়। এটাতে তৈরি করা আছে, এখানে 10টা হয়। আর একটা স্টার হয় এটা, এটা হয় না, একই নয়। হ্যাঁ, বুঝাল? আর একটা স্টার এটা হয়, এ দুটো মনে রাখবে ডিরেক্টলি।
ডিরেক্টলি মনে রেখে দেবে। ওকে, চলো পরেরটা। হ্যাঁ, কটা হবে কোনো? 1 2 3 4 5 6, 6টা তো বাইরেই পাচ্ছি, তাই না? এক্সট্রা কটা পাচ্ছি দেখো, 12টা মানে কম হবে, 7 8, আর আর হবে না, এটা কম থাকে, সরি এটাই কম থাকে। সেটা ওইটার ক্ষেত্রে, না না না, সেটা এরকমের ক্ষেত্রে, এরকমের ক্ষেত্রে। হ্যাঁ, কোনো 1 2 3 4, 5টা, 5টা হলো, এখানে 5টা। দেখো এটাকে আমি শীর্ষবিন্দু হিসেবে, দেখো কটা এক্সট্রা পাচ্ছ, একটা পেলে, দুটো পেলে, প্রত্যেকটা জন তো এরকম করে পাবে, বোঝা গেল? রিপিট হবে ভাই, রিপিট হবে তো, এই শীর্ষবিন্দুটা তো রিপিট হয়ে যাচ্ছে, সবগুলো তো হবে না, এটার ক্ষেত্রে তাই হবে, এটার ক্ষেত্রে দুটো পাবে, কিন্তু এই দুটো তো রিপিট হয়ে গেছে, আর 5টা পাবে, হ্যাঁ ওখান থেকে একটা পাবে, 5টা 5টা 10টা হবে, এটা 10টা ডিরেক্টলি মনে রাখবে, মুখস্থ করে নেবে, পরীক্ষা হলে গুণার অত আত্মা শান্তি দেওয়ার দরকার নেই। 10টা আছে বলে দিচ্ছি, 10টা তোমার আনসার করার দরকার, করে দেবে, এরকম স্টার দেখলে দেখে নেবে 10টা, আগেটা 8টা হবে, 8টা। চলো পয়েন্ট, যদি এর ভাই এফ হয়, সি এর কন্যা হয়, কে এফ এর বোন হয়, এবং জে সি এর ভাই হয়, তবে জে এর কাকাকে, তাহলে এ হলো এফ এর ভাই, এ হলো এফ এর ভাই, বেশ ভালো কথা, পাশাপাশি বসালাম, একই জেনারেশন তাই। সি এর কন্যা, সি হলো এর কন্যা, নেগেটিভ দিলাম। কে এফ এর বোন, কে এফ এর বোন, তার মানে 3 ভাই বোন, তাই না? এবং যে সি এর ভাই হয়, যে হলো সি এর ভাই, তবে জে এর কাকাকে, জে এর কাকাকে, অপশন অনুযায়ী তোমাকে এটাই করতে হবে, কারণ ডিটারমাইনটা করলে সব থেকে ভালো হতো। এফ তো বোনও হতে পারে, সরি, যদি এর ভাই এফ হয়, সরি সরি, আমি উল্টো পড়েছিলাম, উল্টো পড়েছিলাম, এবার ঠিক আছে, আমি তো বলি, এবার ঠিক আছে, এফ হবে। আর যদি না হতো, যেটা আমি পড়েছিলাম ভুল করে, যদি এ এফ এর ভাই হয়, কথাটা পড়ে নিয়েছিলাম আমি, তো যদি ওটা হতো তাহলে কান্ট বি ডিটারমাইন্ড হতো। ওকে, তাহলে পরেরটা, এর কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি তো, যার পরে এর থাকবে তাকে ডি ইন্ডিকেট করা হয়, ইংরেজিতে অফ দ্যাট দেন, যার পরে থাকবে সেটাই করা হয়। চলো, এ দক্ষিণ দিকে কি চেয়েছে, এ তার যাত্রা শুরুর জায়গা থেকে, মানে ইনিশিয়াল পয়েন্ট থেকে চাইছে, তাহলে এন ই এস ডাব্লিউ তে করে নেব। দেখো এন ই এস ডাব্লিউ কেন, আমি দেখে নিয়েছি কোনো 90 ডিগ্রির মাল্টিপুলেই আছে, ডান আর বামেই ঘুরেছে, তাহলে বলছে এ দক্ষিণ দিকে 2 কিলোমিটার হেঁটেছে, সাউথে 2, তারপর ডান দিকে ঘুরেছে, ডান দিক মানে এদিকে ঘুরবে, কত কিলোমিটার, 5, ওয়েস্টে আছে এখন, এরপর বাঁ দিকে 3 কিলোমিটার ঘুরেছে, তাহলে আবার 3, এবং পুনরায় বাঁ দিকে 5 কিলোমিটার হেঁটেছে, তার মানে এখানে 5, এখান থেকে এখানে 5, এদিক থেকে এদিকে গেলে রাইট, লেফট টু রাইট, এদিক থেকে গেলে রাইট টু লেফট, বেশ। আর আছে এটা যাত্রা শুরুতে কোন দিকে হেঁটেছে, তাহলে বলো ইস্ট আর ওয়েস্ট কি হবে, ক্যান্সেল আউট হবে, সাউথে 5 কিলোমিটার, সাউথে যদি চাইতো সাউথ হবে আনসার, যদি কত কিলোমিটার বলতো আনসার 5 কিলোমিটার হতো, সাউথ পড়ে থাকলো, ইস্ট আর ওয়েস্ট কেটে গেল, অপোজিট ডিরেকশন, বোঝা গেল? এখন এনএসডব্লিউ তে করো না, এখনো সে ছবি আঁকো, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বললাম যে তাড়াতাড়ি হবে, সময় বাঁচবে, মুখেও হয়ে যাবে, খুব একটা কঠিন না এগুলো। হ্যাঁ, চলো নেক্সট, কি দিয়ে করেছিলে তোমরা, ছবি এঁকে নিয়ে এনএসডব্লিউ, ছবি এঁকে এনএসডব্লিউ প্র্যাকটিস করো, তাড়াতাড়ি হবে। বলো পরেরটা, মিরর যদি রিফ্লেকশন হয়, ওয়াটার কি হবে?
সবগুলোই তো সবগুলোই তো হয়। ওটাকে তো রিফ্র্যাকশন বলে। এটা বেস্ট আনসার কি, ভালো মতো বলো। জলের জলের প্রতিসারাঙ্ক কত? প্রতিসারাঙ্ক কোনটা? তুমি উল্টো করলে। ইমার্শন মানে তো ডোবানো পাগল। তুমি যেটা বলছো দেখতে বাঁকা লাগছে, ওটা রিফ্রাকশনের জন্য তো মনে হয়। ইনভার্সন তো নাই। হ্যাঁ, রিফ্রাকশন বেস্ট আনসার ভাই। রিফ্রাকশন মানে প্রতিসারাঙ্ক না। ইমার্শন মানে তো ডুবা, ডুবানো। জলে তো সোজা জিনিস প্রতিসারাঙ্ক। জলের প্রতিসারাঙ্ক কত? এই জলের প্রতিসারাঙ্ক কত শুনি? এটা ভালো জিনিসই, মিউ দিয়ে এ করা হয় না, ডিনোট করা হয় না প্রতিসারাঙ্ককে। তাহলে রিফ্র্যাকশনের একটা ভালো জিনিস শুনে রাখো, রিফ্র্যাকশন হলো ইউনিটলেস একটা জিনিস, ডাটা কোনো ইউনিট নেই, মাত্রা নেই, কিচ্ছু নেই রিফ্র্যাকশনের। পরীক্ষায় ফিজিক্স অনেক সময় দেয়। চলো পরেরটা, রিফ্র্যাকশন হবে ভাই এটা। এপি আর এক্স এস এবং জেড একটি সারিতে বসে আছে। আচ্ছা সারিতে বসেছে, সারিতে বসিয়ে দিলাম। কজন আছে? 1 2 3 4 5 6 6। দেখতে পাচ্ছ কত সুন্দর করে নামগুলো লিখেছে, এবিসিডি লিখছে না। টাইম যাতে তোমার বেশি লাগে তাই। এপি আর এক্স এস জেড একটি সারিতে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে এবং এ ও পি দুধারে বসে আছে। তাহলে দুটো পসিবিলিটি হতে পারে। আমি দুটো পসিবিলিটি করলাম। এখানে এ আর পি কেন্দ্রে বলেছে তাই না, এই ধারে এ আর পি, এখানে পি হতে পারে, এটা এ হতে পারে। এস এবং জেড কেন্দ্রে বলেছে, তাহলে এস এখানে বসতে পারে, জেড জেড এখানে বসতে পারে, এস দুটো হতে পারে না, হরে না পসিবিলিটি। এইটুকু পড়ে দুটো পসিবিলিটি হতে পারে। এবার পরেরটুকু পড়ো, একটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আর এর বাঁ দিকে বসলে, আর এর বাঁ দিকে বসবে, বলো এর বাঁ দিকে আর বসতে পারবে? কিছু বলা নেই, সব উত্তর দিকে মুখ করে আছে। আমি বলেছিলাম যে কিছু যদি বলে না থাকে তাহলে আমরা কোন দিকে মুখ করব? নর্থের দিকে মুখ করে নিব। কিছু বলা নাই, তাহলে আর হলো এর বাঁ দিকে, বলো এর বাঁ দিকে আর আছে, বুঝতে পারবে? তাহলে এটা ক্যান্সেল আউট অটোমেটিকলি। এবার দেখো আর হলো এর বাঁ দিকে, তাহলে আর যদি কেন হয় তাহলে আরটা কে পড়ে থাকলো? পি এক্স, সরি এক্স। ব্যাস এই তো, যা চেয়েছে তাই করে নাও। তাহলে পি এর ডান দিকে কে বসে আছে? ওটাই তো চেয়েছে। বোঝা গেল? হ্যাঁ, এটাই তো প্র্যাকটিস করার মূল জিনিস। এই যে এখন আমি করাচ্ছি, এখন বুঝতে পারছো? এবার তোমরা আগে মুখে মুখে করছো। প্র্যাকটিসের এটাই হলো আসল জিনিস। আচ্ছা, প্র্যাকটিস এটাই হলো আসল জিনিস। এবার আমার তো কিছু করার নাই, তোমরা প্রো হয়ে যাবে, আমাকে তবু বোর্ডে লিখতেই হবে। আমি তো পারবো না মুখে মুখে দেখে আনসার করতে, আমাকে সে লিখে বোঝাতেই হয়। কেন হলো না এটা বোঝা গেছে? দুটো পসিবিলিটি ছিল। আমাকে বলেছে এ আর পি ধারে বসে আছে, তাহলে পি এদিকে বসতে পারে, পি এদিকেও বসতে পারে। এস আর এক্স, এস আর জেড মিডিলে বসে আছে, তাহলে আমাদের বলেনি কে কার কোন দিকে আছে, মিডিলে বসিয়ে দিয়েছি আমি। এবার বাকি ইনফরমেশন দিয়ে অটোমেটিকলি একটা ক্যান্সেল আউট হয়ে গেল, ব্যাস আনসার শেষ। পরেরটা বলো, এম এন ও এল আর আই ভি ড্যাশ। ট্রাই করে দেখি, আগে প্লেস ভ্যালু তো বসাই। এম এর, আরে বাপরে, এম এর 13, এন 14, ও 15, এল 12, আর 18, আই 9, ভি 22। কি করা আছে দেখো। একদম দেখো, এখানে দেখো কত বাড়লো? +2। এটা কত বাড়লো? +3। তারপর কত বাড়লো? +4। তাহলে এই সিরিজটা দিয়ে তো আমার আনসার হচ্ছে না, হচ্ছে কি? তাহলে পরেরটা দেখো, 14 থেকে 12 -2, 12 থেকে 9 -3। তাহলে এটা কত হবে? -4। তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5, 5 কার হয়? ই। তাহলে ইওর আনসার ইজ, ভালো রিজনিং ছিল। হ্যাঁ, একটু মানে টাফ তো না, এটা রিজনিং এর মতো ছিল, যে যাকে বলে চাকরি পরীক্ষায় পড়ার মতো, বাকিগুলো তো এমনি উড়ে যাওয়ার মতো ছিল। হুম হুম হুম।
এ ওটা ছিল ইয়ে আই থিঙ্ক কিসে ছিল, রেলে যখন করাছিলাম তখন ছিল ওটা, ওই টাইপেরটা। তাহলে এরকম দুটো মিক্স সিরিজ দিয়ে রাখতে পারে। চলো পরেরটা যাই। সরি, এটা হয়েছে সবার? যদি প্লাস মানে ভাগ, ভাগ মানে মাইনাস, এটা পড়তে বারণ করেছিলাম, ডিরেক্টলি করব। প্লাস মানে ভাগ, ভাগ মানে মাইনাস, মাইনাস মানে ইন্টু, ইন্টু মানে প্লাস। তাহলে করো, ছোটকালের জিনিস। 2 মাইনাস 6 প্লাস 8, 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 4, তাই না? চলো কি বলেছে, নিচের কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের মধ্যে সম্পর্ক? এই অ্যাজ ইট ইজ, এই কোশ্চেনটা আমার ফাউন্ডেশন ব্যাচে ভরা ছিল। এটা টেনিস প্রেমী, ক্রিকেটার, স্টুডেন্ট, একদম অ্যাজ ইট ইজ। এটা কত সালে পড়েছে? 19 সালে পড়া না? আমি যাই হোক কিছুদিন পরে করেছিলাম কোশ্চেন, কিন্তু এই অ্যাজ ইট ইজ এই কোশ্চেনটা কোথাকার তোলা বলো তো? সিজিএলে তোলা কোশ্চেন, সিজিএল রিজনিং। এটা সিজিএল অ্যাজ ইট ইজ পড়েছে পরীক্ষায়, একদম সেম টু সেম। টেনিস প্রেমী মানে টেনিস ফ্যান, ক্রিকেটার আর ছাত্রদের মধ্যে কি সম্পর্ক বলো? তাহলে এগুলো কিভাবে করি আমরা? হ্যাঁ, সাম না অলের রিলেশন, সেগুলো দেখতে হয়। বলো, টেনিস প্রেমী আর ক্রিকেটার কিসের সম্পর্ক গো? সাম হতেই পারে, ক্রিকেটার আর টেনিস প্রেমী হতে পারে না? বেশ, ক্রিকেটার আর ছাত্রদের সম্পর্ক কি? নিজে দেখে নাও, প্রিয়ান সারিয়া বা আরো কি কি নাম সব আসলো, ওরা তো স্টুডেন্ট। এটা কি? এটাও সাম। তাহলে কার কার মধ্যে পড়ে থাকলো? টেনিস প্রেমী ছাত্র পড়ে থাকলো, টেনিস প্রেমী ছাত্র, এটা তো সাম। তাহলে তিনটে সামের রিলেশন কোনটা? অপশন সি। আনসার। মজা এখানে অল সাম, সাম দিয়ে যদি করো তাহলে দেখে অঙ্ক করা যায় এগুলো। তাহলে এইটা কিসের সম্পর্ক বলো তো? এটা এটা কিসের রিলেশন? সাম, সাম, নট। দেখো তিনটে ছবি আছে না, তিনটে ছবিকে কম্পেয়ার করো, দেখো এটার সঙ্গে এটা কি সাম না, আবার এটার সঙ্গে এটা কি সাম, কিন্তু এটার সঙ্গে এটা কি নো, কোনো তো রিলেশন নেই। এটা কার সম্পর্ক? সাম সাম নো, সাম সাম নো, এই সম্পর্ক। এটা এরকম অনেক উদাহরণ আছে। যেমন যদি বলা যায় ওয়াল, এটা এই বড়টার এগেনস্টে দুবার কল এ করবো, এটার সঙ্গে এটা কি ওয়াল, এটার সঙ্গে এটা কি ওয়াল, আর এটার সঙ্গে এটা কি সাম, অল অল সাম। না, হবে না, এটা অপশন সি। ওটা ওয়াল হয়ে যাচ্ছে, ওয়াল হয়ে যাচ্ছে ওটা। সমস্ত ছাত্রই কি হবে? তুমি লজিক ঠিক ধরেছো কিন্তু চুজ ভুল করেছো। এক, লজিক ঠিক ধরেছিলে, এইটার মানে কি, তুমি যদি এখানে বাইরে স্টুডেন্ট বসিয়ে দাও, ক্রিকেট ফ্যান বসিয়ে দাও, তার মানে কি পৃথিবীতে যত স্টুডেন্ট আছে সবাই ক্রিকেট প্রেমী বা সবাই টেনিস ফ্যান, বোঝা গেল? তা তো নয়, সাম। চলো নেক্সট বলো। এটা কত ছিল গো? 15 ছিল কি? দেখো তো, চিনতে পারছি না আমি। 15, এটা 15 ছিল। বলো, 5 6 30, নিচেটাতে ভাগ করে দিয়েছে। এই দুটো গুণ করেছে, দিয়ে নিচেটা ভাগ করে দিয়েছে। এই দুটো গুণ করেছে, নিচেটা দিয়ে ভাগ করে দিয়েছে। এই দুটো গুণ করে দেবো, নিচেটা দিয়ে ভাগ করে দেবো। 4 6 4 একটা 32, 4 মানে 4 দিয়ে ভাগ করলে 8। উপরে দুটো গুণ ছিল, নিচেটা দিয়ে ভাগ ছিল। পরেরটা বলো, নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে? তাহলে এখানে তোমাকে বাংলা দিয়ে রেখেছে, কোনো ঝামেলা নাই। এটা যদি ইংরেজি পড়তে তাহলে কি পড়তে? প্রিসিডেড বাই সামথিং, ফলোড বাই সামথিং। তাহলে তোমাকে কে কি খুঁজতে বলেছে?
এল, এখানকার যতগুলো এল আছে এল খুঁজবো। এবার শর্ত তোমাকে যদি এই কথাটা বলে ছেড়ে দিত তাহলে তুমি কি করতে, এলগুলো গুনে বসিয়ে দিতে, তাই না? এ তোমাকে শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে? যে পূর্বে আর থাকবে এবং ঠিক পরে টি থাকবে। তাহলে এল এর পূর্বে কি আর, পরে টি, তার মানে এরকম দেখতে থাকবে। এল থাকবে, তার আগে আর থাকবে, পরে টি থাকবে। ব্যাস দেখো এল পেয়েছি, আগে আর আছে, দেখো এল এর আগে আর থাকবে, পরে টি থাকবে। এটা তো না, এটা উল্টোটা বলেছে, তাহলে এটা কাউন্ট হবে না। আর এল কোথায় দেখো তো, এখানে দেখো, দেখো পেয়েছি, যেরকম চেয়েছি সেরকমই তো পেয়ে গেছি। ব্যাস, তাহলে এটা কাউন্ট হলো। এই এল আছে, টি তো পেয়েছি পরে, কিন্তু পরে আগে আর পাইনি, এটা কাউন্ট হবে না। এল পেয়েছি, টি পরে পেয়েছি, কিন্তু আগে আর পাইনি, এটা কাউন্ট হবে না। তাহলে কটা হবে? বোঝা গেল? পরেরটা বলো। কিউ মানে যোগ, কিউ মানে যোগ, জে মানে গুণ, টি মানে বিয়োগ, কে মানে ভাগ। ব্যাস করো। তাহলে দেখো 30, একবারে করছি, দেখো 30/2 15, প্লাস থাকলো 3 6 18, -5, তাহলে 15 10, দেখো 15 থেকে 5 বাদ দিয়ে দিব 10, 10 আর 18 28। জাস্ট যোগ বিয়োগের খেলা। এইগুলো ভুল করে আসলে নিজে মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করবে বাড়িতে। বুঝতে পেরেছো? এই ভুল যদি বাড়িতে করে আসো। পরেরটা যাই। বলো, ডিস্টেন্সকে যদি লেখা হয় এটা, তাহলে ডকুমেন্টকে কি যদি লেখা হয় এটা, থার্সডে কত? এই কপি পেস্ট করা আছে না মনে আছে? কপি পেস্ট নেই? তো ডিস্টেন্সকে কি লিখেছে দেখো, ডিস্টেন্সকে লেখা আছে IDT, UBETN। ভালো করে দেখো তো, উপরে যতগুলো লেটার আছে নিচেও ততগুলো লেটার আছে এবং সেম লেটার আছে, তার মানে শুধু এদিক ওদিক করেছে, তাই না? শুধু এদিক ওদিক করেছে। তাহলে কি করা আছে দেখো তো, আই আর ডি কে অল্টারনেট করেছে। এটা এখানে করেছে, এটা এখানে করেছে। শেষের তিনটে দেখো অল্টারনেট করেছে। তারপর আর এগুলো কি করেছে? এক যোগ করেছে, সবগুলো এক যোগ করেছে, তাই না? পরেরটা দেখে নি তাই আছে কিনা। ডকুমেন্ট প্রথম দুটো অল্টারনেট করেছে, ইয়েস। লাস্ট তিনটা অল্টারনেট করেছে, ইয়েস। সি থেকে ডি, ইউ থেকে ভি, এম থেকে এন। ব্যাস, এটাই লজিক। এটা ভালো প্রশ্ন ছিল এখানকার, মানে এই যে পরীক্ষায় পড়ুক এই কোশ্চেনটা ভালো ছিল। তাহলে আনসার কোনটা হবে বলো? থার্সডে বলেছে, এইচ অপশন থেকে উঠাবো, তাহলে এটা অল্টারনেট হয়ে যাবে, এটা এইচ চলে আসবে, এটা টি চলে আসবে। এইচ দিয়ে শুরু, টি দিয়ে শেষ, এটা বাদ। এটা দেখো কি হবে, ওয়াই চলে আসবে, এ থাকবে ডি, ওয়াই এ ডি হবে, ওয়াই এ ডি, ওয়াই এ ডি, ওয়াই ডি আছে, এটা বাদ। বেশ, পরেরটা এবার ইউ ভি, এইচ টি ভি, এটাও বাদ। অপশন টি ইজ ইয়োর কারেক্ট আনসার। কি হলো? 20টাই ছিল, আর নেই তো। আমি তো পুরো আমি 20টা দেখে দুবার চেক করেছি। আমি যখন কোশ্চেনটা তুলছিলাম, আমি যখন আমি তো কাউন্টিং করলাম, কাউন্টিং বলতে যখন আমি নাম্বারিং করলাম তখন দেখছি তো 20টাই আছে। প্রথমে 19টা এসেছিল, 25টা। ইংলিশ থাকতো না, প্রিলিমিনারিতে ইংলিশ থাকতো না কনস্টেবলে। চলো পরেরটা। এটা এই কোশ্চেনটা ছুটে গেছিল আমার, প্রথমে এসেছিল 19খানা। আমি ভাবছি কোথায় কোশ্চেন ছুটলাম, আমি আবার প্রথম থেকে সব কোশ্চেন দেখতে লাগলাম। দেখছি তো এই একটা কোশ্চেন ছুটেছে, আমি সেটা তো রিজনিং ভরলাম। আমি ভাবছিলাম 2-4টা ম্যাথ ভরে দিই, আমি না, রিজনিংটা রিজনিংই থাক, ম্যাথ তো করাবোই। ওই তো ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে পড়ে আছে এগুলো, যেগুলো টাইপ করা সেগুলো তো টাইপ করো। আগে প্রিভিয়াস ইয়ারগুলো কেন খাটতে যাবো?
প্রিভিয়াস ইয়ার তো আমার যে কোনো ওয়েবসাইট থেকে তুলে নেওয়া যাবে, কিন্তু যখন আমি এগুলো কমপ্লিট হয়ে যাবে, আমি চাইছি পুরো প্রিভিয়াস ইয়ার, বিশাল মূলমন্ত্র, বিশাল ওষুধের জিনিস এটা। ছেলেগুলো আগেই ছুটে এদিক ওদিক থেকে, সব আগে কাজ হলো তোমার সিলেবাস কমপ্লিট করার পর প্রিভিয়াস ইয়ার শেষ করা, সব আগে কাজ। তারপরে তোমার যদি সময় বাঁচে তবে অন্য প্র্যাকটিস করো। এই জন্য আমি পুরো প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গলে যত ম্যাথ আছে, যত রিজনিং আছে, সব আমি এখানে তুলে দেবো এবং তোমাদের প্র্যাকটিস করে নেবো আমি। তোমাদের সেই জন্য খাটতে হবে না কোথা থেকে কোশ্চেন আসবে না আসবে। এমন এমন পরীক্ষা আছে যেগুলো নামই হয়তো শুনো নেই, সেই সব পরীক্ষারও অ্যারিথমেটিক তো জিজ্ঞেস করে। কে জিজ্ঞেস করছে? পিএসসি তেও জিজ্ঞেস করছে। পিএসসি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ইন্সপেক্টর এ হয়, অ্যারিথমেটিক আছে ওখানে, ওই অ্যারিথমেটিকগুলো তুলে নেবো এখানে। পরীক্ষা কোনো না কোনো জায়গায় পিএসসি তো সেট করছে তোমার, তাই নাকি? ওরাই তো সেট করছে, পরীক্ষা আলাদা হোক। চলো, হ্যাঁ একদমই তাই। রিঙ্কি, প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট। আচ্ছা, রিঙ্কি, প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট, কেমন কথা বুঝলাম না আমি। আচ্ছা, কমা দাও আছে, কমা দাও আছে, পড়িনি। রিঙ্কি, প্রিয়া ও বিনার থেকে ছোট। আচ্ছা, কে চেয়েছে? কে বয়সে? এই কোশ্চেনগুলো এভাবে তো করতে বলেছিলাম না। কে বয়সে বড়, তার মানে কারো না কারো থেকে ছোট যদি কাউকে পেয়ে যাই আমি এলিমিনেট করব। রিঙ্কি, প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট, তার মানে রিঙ্কি গ্যারেন্টি আনসার না, ও তো বড় হতেই পারে না, বাদ দাও। বিনা কবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, তোমার বিনাও কারো না কারো থেকে ছোট পেয়ে গেলে বিনা বাদ। এবার তোমাকে বাকিটুকু পড়ো। বলছে বিনা সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে ছোট। কেন করতে হবে? প্রিয়া তো এমনি হয়ে যাচ্ছে। কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট বলেছে, তার মানে কে হয়ে যাচ্ছে? ইন্ডিরেক্ট হতে প্রিয়াই তো আনসার হয়ে যাচ্ছে। বোঝাচ্ছি বোঝাচ্ছি। রিঙ্কি, প্রিয়া ও বিনার থেকে ছোট, আমি প্রিয়া লিখলাম, বিনা লিখলাম। এরা বড়, রিঙ্কি এটা লিখলাম। এত সময় নেই পরীক্ষা হলে। বিনা সবিতার থেকে বয়সে বড়, বিনা বড় সবিতা থেকে, তাহলে সবিতা এখানে চলে গেল। আমাকে তো বড় চেয়েছে তাই না, ছোট তো চাইনি। তাহলে বিনা বড় কিন্তু প্রিয়ার থেকে ছোট, তাহলে প্রিয়া তো এখানে চলে আসে। চারজনই তো আছে, রিঙ্কি এখানে বসুক আর এখানে বসুক, ডাজ নট ম্যাটার। বড় চেয়েছে আমাকে, ছোট চাইলে অনির্ণীয় হতো, ছোট চাইলে অনির্ণীয় হতো। বড় চেয়েছে, রিঙ্কিকে তুমি এখানে বসাও, নাহলে বোর্ড থেকে বের করে দাও, তোমার ইচ্ছে। বোঝা গেল? তাহলে আনসার প্রিয়া। দেখো এগুলো কতটা টাইম বাঁচছে এখন বুঝতে পারছো? সব থেকে ছোট চাইলে, সব থেকে বড় চাইলে টাইম কতটা বাঁচছে। নেক্সট, হ্যাঁ বলো। এগুলো আমি ইংরেজি জানি না, বলে দিবে তোমরা। ফ্রুট সংক্রান্ত স্টাডিকে কি বলা হয়? বাকিগুলো বলবে, বাকি চাই আমি, এগুলো তো সবই পারবে একদম। অ্যান্থোলজি কি? সার্চ করো, সার্চ করো। না, অ্যান্থোলজি আলাদা আছে, সার্চ করো। পোয়েম, পোয়েমকে অ্যান্থোলজি পড়োনি? পোয়েমের পোয়েম পড়োনি? পেরোলজিটা দেখো, পেরোলজি, পেরোলজিটা দেখে নাও। পেরোলজি আছে তো, পেরোলজি স্টাডি অফ, দেখো পাথর, ওটা পেট্রো হবে, যাই হোক। ওটা পেরোলজি লিখেছে, পেট্রোলজি হবে, যাই হোক। রক, হ্যাঁ। আমাকে এখান থেকে বলো ইলেকশন নিয়ে পড়াকে কি বলে? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় একাধিকবার রিপিট হয়েছে। সেফোলজি, হ্যাঁ হ্যাঁ হতে পারে, তাহলে হতে পারে। খুব পরীক্ষায় দেয়,
এটা নাই আমি এমনি বলে দিলাম। ইলেকশন নিয়ে পড়াটাকে কি বলে? ইলেকশন নিয়ে স্টাডিকে কি বলে? সেফোলজি। সেফোলজি, হ্যাঁ, পি দিয়ে PACFPHOLOGY, সেফোলজি, সেফোলজি, স্টাডি অফ ইলেকশন। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট, এই কয়েকটা বললাম, এগুলোর ইংরেজিতেও কাজে লাগে, তোমার রিজনিংও কাজে লাগে, খুবই কাজে লাগে এগুলো। যাই হোক, চলো পরেরটা। 3, 7, 13, 21, 31। চলো ডিফারেন্স দেখি, কিছু যদি না পাই খুঁজে, কিছু যদি খুঁজে না পাই তাহলে কি করবো আমরা? ডিফারেন্স মেথডে যাই, তাই না? এটাও এইটুকু পর্যন্ত ঠিক ছিল, 3 2 6 প্লাস 1, 7 2 14 মাইনাস 1, ঠিকঠাক ছিল, কিন্তু এরপরে আর আসছে না। এটা বলছি, দাও, এটা 3 2 6 প্লাস 1 হতে পারতো, 7 2 14 মাইনাস 1 হতে পারতো, তাহলে পরেরটা আবার প্লাস 1 হওয়া উচিত ছিল, 13 2 26 প্লাস 1 বা মাইনাস 1 যেটা হোক আসতো, কিন্তু 13 2 26-এর পরে একেবারে -5 চলে যাচ্ছে, তাহলে অন্য কিছু আছে। ডিফারেন্স দেখি, 3 আর 7-এর ডিফারেন্স কত? 4। 7 আর 13 ডিফারেন্স 6, 13 আর 21-এর 8। এই তো গল্প তো জলের মতো সোজা হয়ে গেল। 4 6 8 10, তাহলে কত হবে? এটা 12 ডিফারেন্স হবে, তাহলে 31 আর 12 যোগ করলে কত হচ্ছে? 43। এর আনসার ইজ 43। চলো আজকের মতো এখানেই।